হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা। অর্না কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে সরপুঁটি মাছের রেসিপি। এই রান্নাটি আমি করব মূলা, আলু, বেগুন এবং পটল দিয়ে। এখানে মেন তরকারি হচ্ছে মূলা এবং আলু, সাথে আমি সামান্য পরিমাণের বেগুন এবং একটা পটল নিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এই মাছগুলোকে লবণ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছি। এখন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এই সরপুঁটি মাছ বর্তমানে ধরতে গেলে প্রায় বিলুপ্তই, কারণ সহজে পাওয়া যায় না। তো হঠাৎ করে আজকে বাজারে পাওয়া গেছে, যার জন্য নিয়ে এসেছে। তাই ভাবলাম আপনাদেরকে এই সরপুঁটি মাছের রেসিপিটি করে দেখাই। আর যে রেসিপিটি আমি করে দেখাচ্ছি এটা একদমই বাঙালি এবং ঘরোয়া রেসিপি। আমি প্রথমে মাছটিকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। ভালোভাবে তেলটা গরম করে নেব। আমার তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি যেভাবে রান্না করব আপনারা ঠিক একইভাবে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন যে কতটা মজার একটি রেসিপি। কারণ মূলা দিয়ে পুঁটি মাছের রান্না আসলেই খুবই মজার একটি রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরও রান্নার প্রতি আগ্রহী হতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়েছে, এখন আমি মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমার বাকি মাছগুলো ভাজা কমপ্লিট, এখন আমি মাছগুলো সব তুলে নেব। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন। এখন আমি এই মাছ ভাজা তেলেই মাছটি রান্না করব। তাই প্রথমে তেলে আর একটু তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। আমার তেল গরম হয়েছে, এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে, কাঁচামরিচ। ভালোভাবে এগুলো আমি ভেজে নেব। তো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, এখন আমি দিয়ে দেব আলু, বেগুন, পটল। আলু, বেগুন, পটল আমি কিছুক্ষণ ভেজে পরে আমি মূলো দেব। সেগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। আলু, বেগুন, পটল আমার হালকা ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা মূলো। মূলার সাথে আমি এগুলা হালকা করে ভেজে নেব। সবগুলোই আমার ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই পেস্ট করে রাখা মশলা। এখানে আমি আদা বাটা, জিরে বাটা, ঝালের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি।
মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি রেখে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার সবজির সাথে মশলা কষানো হয়েছে। দেখুন ভালোভাবে আমি মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারাও যে যেমন মাছের ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবেন। আমি এই পরিমাণে রাখবো। দিয়ে দেব মাছগুলো। সব মাছ আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই ঝোলটিকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটি তুলে নেব। তো আমার ঝোলটিও হয়ে গেছে। টপ করে দেওয়ার আগে আমি দিয়ে দেব সামান্য কিছু ধনেপাতা কুচি। তো আপনাদের যদি ধনেপাতা পছন্দ না হয় আপনারা না দিলেও পারেন, তবে ধনেপাতা দিলে স্বাদটা অনেক ভালো হয়। তো এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, কারণ অনেকেই পছন্দ করে না। আমার মাছের রেসিপিটা হয়েছে। এখন আমি গ্যাসটিকে অফ করে দেব। দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। ঘরোয়া এবং পুরা বাঙালি স্টাইলে সরপুটি রেসিপিটা আলু মূলো দিয়ে রেসিপিটা অনেকই সুন্দর হয়েছে আমার যা মনে হচ্ছে। তা আমি জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও আগ্রহী হয়ে আপনাদেরকে নতুন রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।